আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা তোমাদের বইয়ের রক্ত সঞ্চালন চ্যাপ্টার ৪র্থ অধ্যায়ের অংশ। এখন আসি, মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? মায়োজেনিক বলতে বোঝায় হচ্ছে যে মাসেল। এখন হৃৎপিণ্ডের যে মাসেলগুলো, হৃৎপেশি, এগুলা হচ্ছে যে ব্রেইন থেকে কোনো সিগন্যাল না আসা সত্ত্বেও সংকুচন প্রসারণ হইতে পারে। হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণের জন্য ব্রেইনের কোনো ভূমিকা নাই। হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণের জন্য হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণে ব্রেইনের কোনো ভূমিকা নাই। হৃৎপেশিগুলা নিজেরাই অটোমেটিক সংকুচন প্রসারণ করতে পারে। এটার কারণ কি? এটার কারণ হৃৎপেশিতে থাকে, হৃৎপিণ্ডের মধ্যে থাকে হচ্ছে যে জাংশনাল টিস্যু। হৃৎপিণ্ডের মধ্যে কি থাকে? জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু। এখন জাংশনাল টিস্যু কি? জাংশনাল টিস্যু হচ্ছে যে একটা স্পেশালাইজড টিস্যু। এই টিস্যুগুলো কেন স্পেশালাইজড? কারণ হচ্ছে যে এগুলা কোনো নিউরাল সিগন্যাল ছাড়া, ব্রেইনের কোনো সিগন্যাল ছাড়া ওরা অটোমেটিক ইম্পালস তৈরি করতে পারে, নার্ভাস ইম্পালস তৈরি করতে পারে, ইম্পালস ক্রিয়েট করতে পারে। ইম্পালস কি বলে? অ্যাকশন পোটেনশিয়াল। ইম্পালস ক্রিয়েট করতে পারে। এবং এটা হয় কি? অটোমেটিক্যালি এই ইম্পালসটা ক্রিয়েট হয় অ্যান্ড রিদমিক্যালি। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইম্পালসটা ক্রিয়েট হয়। এজন্য এদেরকে বলা হয় হচ্ছে যে জাংশনাল টিস্যু। এখন আসে হৃৎপিণ্ডের কোথায় কোথায় জাংশনাল টিস্যু থাকে, জাংশনাল টিস্যুগুলোর লোকেশনগুলো দেখবো। জাংশনাল টিস্যু আর তাদের লোকেশন। জাংশনাল টিস্যুগুলোর প্রথমটার নাম হচ্ছে যে এসএ নোড। মানে হচ্ছে যে সাইনোএট্রিয়াল নোড। এখন এটার নাম সাইনোএট্রিয়াল নোড কেন? কারণ এটা থাকে হচ্ছে যে অ্যাট্রিয়ামের মধ্যে। কোথায় থাকে? অ্যাট্রিয়ামের মধ্যে। লোকেশন হচ্ছে যে এখন কোন অ্যাট্রিয়ামে? ডান অ্যাট্রিয়ামে। কোন অ্যাট্রিয়ামে? ডান অ্যাট্রিয়াম। চলো আমরা একটা ছবি দেখে নিই। এটা আজমল স্যারের বইয়েরই ছবি। দাঁড়াও, ছবিটা আছে এখানে না, পরের পেজে দিই। এখানে দেখো, এটা একটা হৃৎপিণ্ডের ছবি। এখানকার এটা হচ্ছে যে ডান অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র ওয়াল, পিছনের ওয়ালের উপরের দিকে থাকে হচ্ছে যে সাইনোএট্রিয়াল নোড। এটা কোন জায়গায় থাকে? লোকেশন বললাম। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটা কোথায় থাকে? এই যে দেখো, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানের যে পর্দা, ইন্টার অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে থাকে। ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানের পর্দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অথবা আন্তঃ অ্যাট্রিওভেন্ট্রিকুলার পর্দার মধ্যে থাকে। চলো এখানে লিখে দেই।
এভি নোড। এভি নোড মানে কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, এটা লোকেশন কোথায়? ডান আন্ত অ্যাট্রিও ভেন্ট্রিকুলার পর্দা। এরপরে দেখো, এরপরে আরেকটা যে জাংশনাল টিস্যু, তুমি দেখো এখানে এসএ নোড আর এভি নোড। এসএ নোড আর এভি নোড কিন্তু নিজেদের মধ্যে 3টা ফাইবার দিয়ে কানেক্টেড। এদেরকে বলে হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে। কি বলে? ইন্টারনোডাল পাথওয়ে। ইন্টারনোডাল পাথওয়ে। এরপরে আরেকটা যে জাংশনাল টিস্যু সেটা হচ্ছে যে পার্কেনজি ফাইবার। এই যে এটা হচ্ছে যে পার্কেনজি ফাইবার। পার্কেনজি ফাইবারটা দেখো এখানে বাম আর ডান 2টা শাখায় ভাগ হয়েছে। তাহলে পরের যেটা সেটা হচ্ছে যে পার্কেনজি ফাইবার। সরি, এটা একটু ভুল বলে ফেলছি, স্লিপ অফ টাং। এরপরে যে জাংশনাল টিস্যু এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসটা একটু পরে গিয়ে 2টা শাখায় বিভক্ত হয়, ডান বান্ডেল অফ হিস, বাম বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের ডান শাখা আর বান্ডেল অফ হিসের বাম শাখা। এখন এটা দেখো অ্যাপেক্সের দিকে যাচ্ছে। এটা কি? হৃৎপিণ্ডের অ্যাপেক্স। আর উপরেরটা হচ্ছে যে বেস। এই যে এইটুক পার্ট হচ্ছে যে বেস। এখন এই যে অ্যাপেক্সের দিকে যাচ্ছে, অ্যাপেক্সের দিকে যেয়ে ওরা সৃষ্টি করা হচ্ছে যে পার্কেনজি তন্তু। পার্কেনজি তন্তু। পার্কেনজি তন্তুটা তারপরে সম্পূর্ণ ভেন্ট্রিকলে, এগুলো দেখো ভেন্ট্রিকলের গায়ে যাচ্ছে, সম্পূর্ণ ভেন্ট্রিকলে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যায় হচ্ছে যে বেসের দিকে, এই যে অ্যাট্রিয়ামের দিকে, একদম লাস্টের দিকে যায়। দেখো ফার্স্টে গেছে হচ্ছে যে ভেন্ট্রিকলে, তারপরে গেছে অ্যাট্রিয়ামে। বুঝছো? আশা করি বুঝছো সবাই। দেখো আবার বলি, এটা হচ্ছে যে সাইনোঅ্যাট্রিয়াল নোড আর এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কানেক্টেড ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে, 3টা ইন্টারনোডাল পাথওয়ে থেকে। তারপরে শুরু হয় বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস দেন 2টা শাখায় ভাগ হয়, বাম শাখা ডান শাখা। তারপরে ওরা এই যে অ্যাপেক্সের দিকে গিয়ে ভেন্ট্রিকুলার ওয়ালে তৈরি করা হচ্ছে যে পার্কেনজি ফাইবার। ভেন্ট্রিকুলার ওয়ালে পার্কেনজি ফাইবার তৈরি করার পরে ওরা তারপরে যায় হচ্ছে যে বেসের দিকে, হার্টের বেসের দিকে অ্যাট্রিয়ামে। যে দেখো লেফট সাইডেও সেম, আগে ফার্স্টে ভেন্ট্রিকলে দিবে, তারপরে যে পুরা ভেন্ট্রিকলের সব মাসেলকে দিবে, তারপরে অ্যাট্রিয়ামকে দিছে। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এখানে আমি লোকেশনগুলো লিখে দিই, এরপরে এগুলোর কোনটার কাজ কি বলতেছি। বান্ডেল অফ হিস, এটা কোথায় থাকে? বান্ডেল অফ হিসের লোকেশন দেখো ছবি দেখেই বুঝতে পারতেছো, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আন্তঃনিলয় পর্দাতে থাকে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম না, এটা এই জায়গাটাতে থাকে আন্তঃনিলয় পর্দা। কোথায় লোকেশন করছে? আন্তঃনিলয় পর্দা, নিলয় অর ভেন্ট্রিকুলার। সাউন্ডটার জন্য একটু দুঃখিত, আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো। পর্দা। তারপরে বান্ডেল অফ লেফট এন্ড রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ। লেফট এন্ড রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ। এটাও কোথায় থাকে? আন্তঃনিলয় পর্দাতে থাকে। এরপরে হচ্ছে যে পার্কেনজি ফাইবার। পার্কেনজি ফাইবার, পার্কেনজি ফাইবারের লোকেশন কোথায়? ওরা হচ্ছে যে ভেন্ট্রিকুলার ওয়াল, ভেন্ট্রিকুলার ওয়াল অ্যান্ড সম্পূর্ণ হৃৎপেশি। এটা তুমি একবারে বলতে পারো, সম্পূর্ণ হৃৎপেশি, সম্পূর্ণ হৃৎপেশি। এখন চলো এরপরে, এখন তো এগুলোর লোকেশন জানলাম, এরপরে আসো আমরা এগুলোর কাজগুলো জানি, কেমনে করে হার্টের সংকুচন প্রসারণটা
হয় সেটা আমরা দেখব। এটা কিন্তু আসে পরীক্ষায়, সিকিউতে আসে। এই ছবিটাতে দেখি, সবার ফার্স্টে ও হচ্ছে যে ইম্পালস জেনারেট করবে। কি জেনারেট করবে? ইম্পালস জেনারেট করবে। ইম্পালস জিনিসটা কি? নার্ভ ইম্পালস আর কি। ইম্পালস হচ্ছে যে ধরো একটা উদ্দীপনা আর কি, স্নায়ু যেহেতু না, এখানে স্নায়ু উদ্দীপনা বলতে পারতেছি না, উদ্দীপনা। উদ্দীপনা এটা ওয়ান টাইপস অফ কি ভোল্টেজ আর কি, ভোল্টেজ। আল্লাহ, ছবিটা তো চলে গেল। উদ্দীপনা একটা ভোল্টেজ বলা যায়, ভোল্টেজ অর অ্যাকশন পোটেনশিয়াল। এসএনওতে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে। এই অ্যাকশন পোটেনশিয়ালটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে আসবে যে হচ্ছে অ্যাভিনোডে। কোথায় আসবে? অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হবে হচ্ছে যে এসএনওডে। এসএনওড থেকে অ্যাকশন পোটেনশিয়াল ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে অ্যাভিনোডে আসবে। অ্যাভিনোডে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। 0.03 সেকেন্ড। এই যে আমি এই জায়গায় এটা লিখে দিই, আসতে সময় লাগে হচ্ছে যে 0.03 সেকেন্ড। 0.03 সেকেন্ড। এরপরে একটা বৈশিষ্ট্য বলি, এগুলো কি এক একটা জাংশনাল টিস্যু না? জাংশনাল টিস্যুতে কি থাকে জানো? জাংশনাল টিস্যুতে হচ্ছে যে গ্যাপ জাংশন থাকে। আর হার্টের মাসেলগুলোতে কি থাকে? মাসেল ফাইবারগুলোতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না? এগুলোর কারণে ইম্পালসটা একটা জায়গায় পৌঁছালে এর আশেপাশের মাসেলেও ছড়ায় যায় খুব দ্রুত। জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যুতে হচ্ছে যে গ্যাপ জাংশন থাকে। গ্যাপ জাংশনটা কি তোমরা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে কোষ ও কোষের গঠনে প্লাজমা মেমব্রেনের মডিফিকেশনে পড়ছো হয়তো। গ্যাপ জাংশন, টাইট জাংশন, ডেসমোজোম, এগুলো পড়ছো না? প্লাজমা মেমব্রেনের মধ্যকার জাংশন ওইটা। এখন গ্যাপ জাংশন থাকার কারণে ওরা হচ্ছে যে ওদের মধ্যে কোনো একটাতে যদি এই ইম্পালস ক্রিয়েট হয়, এটা খুব দ্রুত আশেপাশে ছড়ায় যায়। এখন অ্যাভিনোডের হচ্ছে যে গ্যাপ জাংশন কম। কি? গ্যাপ জাংশন কম। গ্যাপ জাংশন কম। গ্যাপ জাংশন কম হওয়ার কারণে ইম্পালসটা এখানে এসে কিছুক্ষণ ডিলে করবে, কিছুক্ষণ ডিলে করবে। ইম্পালস ডিলে হেয়ার। কতক্ষণ ডিলে করে? 0.09 সেকেন্ড ডিলে করে। কেন ডিলে করে? কারণ এখানে কি গ্যাপ জাংশন কম থাকে। গ্যাপ জাংশন কম থাকার কারণে ইম্পালসটা এখানে এসে ডিলে করে। এরপরে ইম্পালসটা এখানে আসার পরে সে আস্তে আস্তে চলে যাবে বান্ডেল অফ হিজে। সে আস্তে আস্তে চলে যাবে এই যে এটা দিয়ে বান্ডেল অফ হিজে। বান্ডেল অফ হিজে গিয়ে এরপরে যাবে বান্ডেল অফ হিজের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, দুটোতেই যাবে। রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ থেকে আস্তে আস্তে অ্যাপেক্সের দিকে গিয়ে যে পার্কেনজি ফাইবারে চলে গেল। পার্কেনজি ফাইবার থেকে এই যে ফার্স্টে যাবে হচ্ছে যে ভেন্ট্রিকুলার ওয়ালে, তারপরে যাবে অ্যাট্রিয়ামের ওয়ালে। দুই পাশেই সেম, ভেন্ট্রিকুলার ওয়ালে তারপরে অ্যাট্রিয়ামের ওয়ালে চলে গেল। এইভাবে যে নার্ভ ইম্পালসটা যায় এখান থেকে অ্যাভিনোড থেকে পার্কেনজি ফাইবার পর্যন্ত যাইতে সময় লাগে হচ্ছে যে অ্যাভিনোড থেকে পার্কেনজি ফাইবার। অ্যাভিনোড থেকে আলটিমেটলি পার্কেনজি ফাইবার কি হয়ে কি হার্টের মাসেলগুলোতে যাবে না? অ্যাভিনোড থেকে হার্টের মাসেলগুলোতে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। নোড থেকে কোথায় যাবে? হার্ট মাসেল আর কার্ডিয়াক মাসেল। পুরো কার্ডিয়াক মাসেলে যেতে সময় লাগে হচ্ছে যে 0.04 সেকেন্ড। চলো এসএ নোড থেকে ইম্পালসটা পুরা হার্টে যেতে কত সময় লাগে আমরা একটু যোগ করে দেখি। ফার্স্টে এসএ নোড থেকে কই গেছে? এসএ নোড থেকে গেছে অ্যাভিনোড। এসএ নোড থেকে অ্যাভিনোডে যেতে সময় লাগছে 0.03 সেকেন্ড। তারপরে অ্যাভিনোডাল ডিলে হয়েছে, 0.09 সেকেন্ড। তারপরে অ্যাভিনোড থেকে হার্টের মাসেলে যেতে, কার্ডিয়াক মাসেলে যেতে সময় লাগছে
কার্ডিয়াক মাসেলে যেতে সময় লাগছে 0.04 সেকেন্ড, টোটাল সময় লাগছে 0.16 সেকেন্ড। যেহেতু এখানকার নার্ভ ইম্পালস এই যে ভোল্টেজটা তৈরি করার জন্য তোমার কোনো ধরনের ব্রেইনের সহায়তা লাগে নাই, এজন্য এটাকে বলে হচ্ছে যে মায়োজেনিক হার্ট। ওই মাসেলটাই মায়োজেনিক হার্ট হওয়ার কারণে অনেক সময় দেখবা যে রুই মাছ কাটছো না তোমরা, ওই যে ডিসেকশন করছো না চ্যাপ্টার 2-তে, দেখবা যে রুই মাছ কাটার পরও তার হার্টটা বিট করতেছে, তাদের হার্টটাও মায়োজেনিক হার্ট। তারপরে দেখবা কুরবানির সময় যে গরু কাটার পরও দেখবা তাদের হার্ট বিট করতেছে, কারণ ওটা মায়োজেনিক হার্ট। কিন্তু ঘাসফড়িংয়ের হার্ট কোন ধরনের? নিউরোজেনিক হার্ট। ওকে, এটুকুই হচ্ছে যে মায়োজেনিক হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ ছিল। এখন আরেকটু করে দেখাই দিব হচ্ছে যে কার্ডিয়াক সাইকেলের সময়টা। কার্ডিয়াক সাইকেলের সময়টা তোমরা অনেকে গুলাই ফেলো, যাতে মনে থাকে সুবিধার জন্য, সেজন্য কার্ডিয়াক সাইকেল। এখন কার্ডিয়াক সাইকেলের টোটাল ডিউরেশন কত? তোমাদের জাস্ট সময়টাই লাগে, আর কিছু লাগে না, আর ডিটেলস তেমন কিছু লাগে না। 0.8 সেকেন্ড, 8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। এখন 0.8 সেকেন্ডের মধ্যে অলিন্দের সংকুচন কতটুকু, অলিন্দের প্রসারণ কতটুকু, ভেন্ট্রিকলের সংকুচন কতটুকু, ভেন্ট্রিকল প্রসারণ কতটুকু, এটাই লাগে, আর কিছু লাগে না। শোনো, কোনো একটা জিনিসের কোনো একটা পেশির সংকুচন হওয়া মানে হচ্ছে যে পেশির সংকুচন, এটা চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারে পড়ার কথা। পেশির সংকুচন হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস মানে হচ্ছে যে তোমার এখানে অ্যাটিপি লাগবে, অ্যান্ড তোমার এখানে কি লাগবে? ব্রেইনের সিগন্যাল লাগবে, সিগন্যাল ফ্রম সিএনএস, ব্রেইন অর স্পাইনাল কর্ড আর কি। যে কোনো একটা, ধরো আমি আমার হাতটাকে কি ফ্লেক্সড করব, এলবো জয়েন্টকে ফ্লেক্স করব, ফ্লেক্সনে কি আমার একটা ব্রেইন থেকে একটা ইম্পালস যেতে হবে, তারপরে গিয়ে সেটা তো আমি আমার হাতকে ফ্লেকশন করতে পারবো। যেহেতু এখানে নিউরোনাল সিগন্যাল আসে, এই জন্য যে কোনো কিছুর সংকুচনও হচ্ছে যে কম সময় লাগে। যেমন তুমি দেখবা যে নিঃশ্বাস, আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া মনে হয় চ্যাপ্টারের নাম, ওখানে পড়ছিলাম যে প্রশ্বাসের সময়কাল হচ্ছে যে কম, কেননা প্রশ্বাস একটা কি অ্যাক্টিভ প্রসেস। প্রশ্বাসের সময়কাল ছিল হচ্ছে যে 2 সেকেন্ড, আর নিঃশ্বাস একটা প্যাসিভ প্রসেস, এই জন্য নিঃশ্বাসের সময়কাল হচ্ছে যে 3 সেকেন্ড। এখন দেখো অ্যাট্রিয়ামের সংকুচন কম সময় লাগবে, কারণ কি সংকুচন একটা অ্যাক্টিভ প্রসেস। অ্যাট্রিয়ামের সংকুচনের সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে প্রসারণে কত? 0.8 মাইনাস 0.1, তাহলে প্রসারণের সময় লাগে 0.8 সেকেন্ড। এরপরে ভেন্ট্রিকলের সংকুচনের সময় লাগে 0.3 সেকেন্ড। দেখো সংকুচনে কিন্তু কম সময় লাগতেছে, কারণ এটা কি অ্যাক্টিভ প্রসেস। 0.1 সেকেন্ড। প্রসারণের সময় লাগবে 0.5 সেকেন্ড। তাহলে এটাও যোগ করলে সরি বড় সড়ো একটা মিস্টেক করে বলছি, সরি 0.7 সেকেন্ড, 0.8 সেকেন্ড হয়। এটাও দেখো যোগ করলে হয় 0.8 সেকেন্ড, যেটা কি কার্ডিয়াক সাইকেলের সময়কালের সমান। আজকে এইটুকুই, পরে যে কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।